করতে পারি নাই, ঘরে ঘুমাতে পারি নাই, যেইখানে পাও সেইখানে মারো, যেইখানে পাই সেইখানে ধরো, এইরকম জুলুম অত্যাচারের মধ্যে ছিলাম। আল্লাহ, রাষ্ট্র ক্ষমতা এইরকম জালিম থাকলে তো আমি ইসলাম দিয়ে কিছু করতে পারবো না। আল্লাহ, ও জাল্লি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, আপনার কোরআন কায়েমের জন্যে আপনি আমাকে রাষ্ট্র শক্তি দিয়া সাহায্য করে। আওয়াজ আসতে দেন যে। সূরা বনী ইসরাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন 13 বছর। নবুয়তি পাওয়ার পরে কোরআনে কারিমের মাত্র 5 পারা নাজিল হলো। কয় পারা? 5 পারা। ছোট ছোট সূরাগুলো 5 পারা নাজিল হলো মক্কায়। নবীজি মদিনায় যাওয়ার পরে রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন। বলুন আলহামদুলিল্লাহ। তোমার নেতা, আমার নেতা, লিল্লাহে তাকবীর। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার সাথে সাথে রাষ্ট্রের প্রধান হলেন। আল্লাহু আকবার। খুশি না বেজার? আলহামদুলিল্লাহর আওয়াজ দেখি আসেনি না? আওয়াজ দেখি আসেনি? নবীজি রাষ্ট্রের প্রধান হলেন। এইবার বলেন, কয় বছর রাষ্ট্রপতি ছিলেন? না, 10 বছর। ইন্তেকালের মুহূর্ত পর্যন্ত রাষ্ট্রের প্রধান। আল্লাহ রাসূল ইন্তেকালের পরে তার ওই রাষ্ট্রের যে ক্ষমতা, তার যে পরিচালনার দায়িত্ব খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এ দুনিয়ার জিন্দেগিতে যারা উন্নতি, অগ্রগতি, শান্তি, সমৃদ্ধি, দুনিয়ার কল্যাণ, দুনিয়ার সব সুবিধা দিয়ে যারা ইসলাম ছাড়া ভিন্ন পন্থায় চায়, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য কবুল করা হবে না, পরকালেও তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার মানে দুনিয়া আখিরাত দুটোটা বরবাদ। যারা ইসলাম ছাড়া ভিন্ন জীবন ও জিন্দেগিতে শান্তি ও কল্যাণ চায়। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলছেন রব্বানা জালামনা পড়লে কাজ হবে না, কাজ হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপতি হওয়ার পরে বাকি 25 পারা নাজিল হয়েছে দেশ ও দুনিয়া চালাবার জন্য। সারাটা পৃথিবী একটা রাষ্ট্র হবে, একটা সংবিধান, কোরআন, একজন শাসক হলে জান্নাতের পরিবেশ নেমে আসবে। আমার বন্ধুরা, এ কথা না জানার কারণে নেতা বানিয়ে নিয়েছি। ঠিক কিনা? নেতা বানিয়ে নিয়েছি, নেত্রী বানিয়ে নিয়েছি। শুনুন আল্লাহ কি বলছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আমার এই বিধান যারা ভুলে যাবে, 5 পারা না 30 পারা? আমি 5 পারা বলছি না 30 পারা? আমার এই বিধান যারা ভুলে যাবে, ফালাম্মা নাসু, নাসু মানে ভুলে যাওয়া, নসিহা ভুলে যাওয়া, নাসু মানে ভুলে যাওয়া। ফালাম্মা নাসু মা যুক্কিরু, আমি যে উপদেশ বানিয়ে দিয়েছি, এটার নাম কি? এটার নাম কি? আল্লাহ বলেন তাদের জন্য আমি সব দরজা খুলে খুলে দিব। হায় হায়, এটা উল্টো হয়ে গেল না? আল্লাহ খুলে দিবেন মুমিনদের জন্য, আর এখানে আল্লাহ তাআলা বলছেন যারা এই বিধান ভুলে যাবে তাদের জন্য সব দরজা খুলে দিব। সব। তারা আকাশে উঠবে, ছাদে উঠবে, অট্টালিকা করবে, টাকা পয়সার পাহাড় করবে, সব কিছু করবে। তারা ক্ষমতা পাবে, আরাম পাবে, শান্তি পাবে, মান, মর্যাদা, ইজ্জত। আল্লাহ তাআলা বলেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, যা আছে সব দরজা তাদের জন্য খোলা। কে বলছেন? কে বলছেন? এই আয়াত সূরা আল আনাম। আপনাদের বাড়ি যেই জায়গায়, ওইখানে মসজিদ আছে নাকি নাই? এই মসজিদে কোরআন শরীফ আছে। সূরা আল আনাম কয় নম্বর আয়াত বলছিলাম? এনে 4 হয়, 1 2 44, 4 4 44, 4 4 44, মনে যেন থাকে। 44 নম্বর আয়াত, 44। আল্লাহ তাআলা বলছেন আমি তাদের জন্য সব দরজা খুলে দিব। যারা কোরআন মানে নাকি মানে না? যারা
যারা মানে না তাদের জন্য সব দরজা খুলে দেবেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমি যা যা দিয়ে দিলাম, যেই যেই দরজা খুলে দিলাম, আনন্দের দরজা, ক্ষমতার দরজা, লোভ লালসার দরজা, টাকা পয়সার দরজা, আলমারি ভরে যাবে, খাটের তলা ভরে যাবে, সিন্দুক ভরে যাবে, দেশ ভরে যাবে, বিদেশ ভরে যাবে, ক্ষমতার বাহাদুরি দিয়া বিশাল পাহাড় গড়ে তুলবে। আল্লাহ তাআলা বললেন ফারিহু বিমা উতু, ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবো, দিতেই থাকবো, যতক্ষণ পর্যন্ত আনন্দের চরম পর্যায়ে না পৌঁছে। বেলুন ফুটে কম ফুললে নাকি বেশি ফুললে? কম ফুললে না বেশি ফুললে? মানুষ ডুবে কি বেশি পানিতে না কম পানিতে? বেশি পানিতে। পুড়ে যায় কি বেশি আগুনে না কম আগুনে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যা দিছি এ দিয়ে আনন্দের উচ্চ পর্যায়ে পৌঁছার আর দরকার নাই, একবারে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আখাজনাহুম বাগতাতান, আকস্মিকভাবে আমি পাকড়াও করব, আকস্মিকভাবে পাকড়াও করব। ক্ষমতাকার বান্দাকার, ক্ষমতাকার বান্দাকার, পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিছি আমি, নিব আমি, আকস্মিকভাবে পাকড়াও করব। ফাইজা হুম মুবলিসুন, দিশে পাবে না, দিশে হারা হয়ে যাবে। আমার কাছের টাকাগুলা কই, এ দিয়ে আমি মুক্তি পাবো? আমার জনবল কই, এ দিয়ে মুক্তি পাবো? আমার কে কোথায় আছে, এ দিয়ে আমি রেহাই পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, এ দিয়ে তুমি মুক্তি পাবে না। তখন হতাশ হয়ে যাবে, উপরে আকাশ আর জমিন ছাড়া কিছু দেখবে না, আর কিছুই দেখবে না। আল্লাহ তাআলা বলেন এইভাবে তোমাকে নিঃস্ব করে ফেলবো। সূরা আল আনাম 44-45 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা বলেন আমি তাদের গোড়া কেটে দিব। কি বলছেন? কে বলছেন? ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আমি তাদের গোড়া কেটে দিব, জালিমদের গোড়া এমন ভাবে কেটে দিব যাদের প্রতি জুলুম করা হয়েছে তারা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মক্কার লোকেরা হাফ ছেড়ে আলহামদুলিল্লাহ বলেছে, মদিনার লোকেরা নিঃশ্বাস ফেলে আলহামদুলিল্লাহ বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কাফেরদেরকে ধ্বংস করে দিয়েছে। তখন আল্লাহর মুমিন বান্দারা নিঃশ্বাস ফেলে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল। কিন্তু আমি পড়াচ্ছি না, আল্লাহ পড়াচ্ছেন। আল্লাহ বলছেন সূরা আল আনাম 45 নম্বর আয়াত, 45 নম্বর আয়াতের শেষ বাক্য হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে বক্তব্য সব মিলাই দিলেন কে? সব মিলাই দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন তাস্তাফতিহু, যদি তোমরা এখন এই ফয়সালা চাও, তাড়াহুড়া করো। এখনই যদি ফয়সালা চাও তাড়াহুড়া করো। জেনে রেখো দুনিয়াটা আসলে ফয়সালার জায়গা না। এখানে আমি যা দেই, কম খাও কম পাবে, কম খাবে কম পাবে, কম নিবে। আরাম কম আছে আরাম কম, আরাম বেশি আছে বেশি। যেখানে যাকে আমি যাকে যাইভাবে দিয়ে থাকি ওইটা তোমরা সন্তুষ্ট থাকো। আর ফাকাদ জাকুমুল ফাতহু, যদি বেশি পিরাপিরি করো তাহলে এই নাও আমার ফয়সালা। এটার নাম কি? এই নাও ফয়সালা। কি? কোরআনের ফয়সালা হলো ওয়া ইন তানতাহু ফাহুয়া খায়রুল লাকুম, যদি তোমরা বিরত হও কামরা কামরি থেকে, আহামরি চাওয়া থেকে যদি বিরত হও, ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য ভালো হবে। সুবহানাল্লাহ। আহা, আল্লাহ বলছেন বেশি পিরাপিরি থেকে যদি তোমরা বিরত থাকো, অন্যায় থেকে বিরত থাকো, গুনাহ থেকে বিরত থাকো, এটা তোমাদের জন্য ভালো হবে। ওয়াইন তাউদু নাউদ, যদি তোমরা না ফিরো তাহলে আমিও কিন্তু যেইভাবে ফেরাউনকে, যেইভাবে নমরুদকে, যেইভাবে আবু জেহেলকে নাস্তানাবুদ করেছি, যে কথা ইতিহাস হয়ে আছে তোমাদের কাছে পাঠানো কিতাবে, ওই রকম তোমাদের উপরে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন
ওয়াইন তাউদু, যদি তোমরা না ফিরো, যদি এইটাই আবার করো, যেটা ফেরাউন করেছে, যেটা নমরুদ করেছে, যেটা আবু জেহেল করেছে, রসুলের সাথে করেছে কাফেরেরা, ওটা যদি তোমরা করতে যাও, নাউদু, রসুলের সাথে যারা বিরোধিতা করেছে, ইসলামের সাথে, মুমিনদের সাথে, আলেমদের সাথে, কোরআনের সাথে যদি তোমরা তাই করো, তোমাদেরকে ওই রকম করা হবে। কে বলেছেন? কে বলেছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইন ওয়ালা তুগনি আনকুম ফিআতুকুম শাইআ, রব্বুল আলামিন বলেন তখন তোমাদের টাকা পয়সা অর্থ সম্পদ কোনো উপকারে আসবে না, তোমাদের জনবল বেশি হতে পারে, উপকারে আসবে না। ওয়া ইন্নাল্লাহা মাআল মুমিনিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই মুমিনদের সাথে থাকব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনা শেষ করে ফেলেছি, কোরআন বন্ধ করেছি, এখন আপনারা যেতেও পারেন, দোয়া করে যেতে পারেন। আমি মুসাফির মানুষ, একসাথে দোয়া করলেই মনে হয় ভালো হয় নাকি? আমি কি বিদায় দিয়ে দিলাম? বিদায় দেই নাই, একটা অপশন রেখেছি, আমি উঠে যাই নাই। উঠে যাইনি এই জন্য যে আপনাদেরকে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহর অশেষ মেহেরবানি, কোরআন যতক্ষণ খোলা ছিল ততক্ষণ কোনো লোক উঠে নাই। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ কবুল করেন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা মাতাল ইনসান, ইজা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়। আমরা মারা যাব না? মারা যাই নাই তো, একজনও না, আমরা কেউ মারা যাই নাই, বরং আমরা মারা যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে কবুল করেন, আমলের সাথে কবুল করেন, ইসলামের সাথে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজা মাতাল ইনসান, যখন মানুষ মারা যাবে, ইনকাতা আমালুহু, তার সব আমল বন্ধ হয়ে যাবে। ইনকাতা আমালুহু, তার আমল বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল চালু থাকবে। কয়টা আমল? সাদকাতিন জারিয়া, সাদগায়ে জারিয়া। এই যে মাদ্রাসা যিনি করেছেন, আল্লাহর অশেষ মেহেরবানি। আমি ভাইয়ের জন্য দোয়া করি, এনারা 4 ভাই, আমি তাদের জন্য দোয়া করি, তার আব্বাজান আম্মাজানের জন্য দোয়া করি। আল্লাহর অশেষ মেহেরবানি। এই মাদ্রাসা আপনারা সহযোগিতা করবেন, সার্বিকভাবে সহযোগিতা করবেন।